আমি তো এতদিন মনে করেছি আপনার বিয়ে হয়নি। ইটস ওকে আপু, এটা মনে হওয়া দোষের কিছু না। কিন্তু কিছু বিষয় নিয়ে খারাপ লাগা কাজ করে, জানেন কোন বিষয়গুলো? অনেকে বলে যে আমাকে দেখলে মনে হয় ক্লাস 9-10-এ পড়ি। এই কমপ্লিমেন্ট গুলো আমি আহ, আহ, আমি কমপ্লিমেন্ট হিসেবে নিতেছি এই কমেন্ট গুলাকে। এগুলা যখন আমি এক বাচ্চার মা ছিলাম তখন শুনে শুনে অভ্যস্ত ছিলাম। কারণ তখন 2017-18 সালের কথা বলছি। বোঝা যায় যে খুব বেশি একটা ডিফারেন্স ছিল না, মানে 9-10 এর স্টুডেন্টসদের সাথে, সেটা আমি মেনে নিতে পারতাম। কিন্তু এখন এই পর্যায়ে 2024-এ এসে যখন মানুষ বলে যে আমাকে 9-10 এর বাচ্চাদের মতো মনে হয়, তখন একটু মানে বাজে লাগে বিষয়টা। মানুষের অ্যাটলিস্ট ন্যূনতম একটা সেন্স থাকে। একটা মানুষের ফেস দেখার পর মানুষ অন্তত কাছাকাছি একটা এজ গেস করতেই পারে। এটা হচ্ছে মানুষের ন্যূনতম সেন্স। বাট যখন নাকি আমাকে, মানে আমি 2015-তে এইচএসসি কমপ্লিটেড, সে আমাকে যখন 2024-এ এসে 9-10-এ নামায় দিচ্ছে, বিষয়টা সত্যি খুব বাজে লাগে। আর কমপ্লিমেন্ট ভালো, এতটাও ভালো না যে মানে এত ডিফারেন্স বানিয়ে ফেলবে। আমরা কিন্তু সবসময় একটু বড় হতে চাই, ছোট না। মানে ছোটবেলা থেকেই যখন টুতে পড়তাম মনে হতো কবে 9-10-এ উঠবো, বড় আপু হয়ে যাব। এখন আবার যখন এই পর্যায়ে এসে ছেলেবেলা মিস করি, ঠিক আছে। বাট যখন দেখি বড়দেরকে মানুষ অনেক বেশি রেসপেক্ট করে, বা ওদেরকে ওদের প্রতি অ্যাটেনশন থাকে মানুষের, মানুষ ওদের কথা শোনে, তখন মনে হয় যে না, আর একটু হয়তো আহ, বড় হলে আরেকটু নিজের মনের মতো সবকিছু করতে পারবো। সো বড় হতে চাই, ছোট হতে চাই না। এই কমপ্লিমেন্ট গুলো আর ভালো লাগে না। কিন্তু আপনার বিষয়টা ঠিক আছে, হয়তো এটা নোস্পিনের জন্য মনে হতে পারে। ইটস ওকে, নোস্পিন নেক্সট টাইম থাকবে।